আমাদের আজকের আলোচনার বিষয় হইতেছে তিনটা কি একটা হইতেছে যে আমরা যারা কাজ করি তারা নিজেদের ফাইলগুলোকে নিজেদের কাজগুলোকে কিভাবে গোছায় রাখি, যারা শিখতেছেন এই মুহূর্তে বিভিন্ন কোর্সে ভর্তি হয়ে কাজ শিখতেছেন তারা কিভাবে ফাইলগুলো গোছায় রাখতে হবে সেটা জানতে পারবেন, এবং নতুনরা শিখতে আসলে কিভাবে শেখা সম্ভব এই বিষয়টা নিয়েই মূলত আজকের আলোচনাটা। তো আমরা আলোচনা শুরু করার আগে, আসলে আলোচনা তো না, আমি একা একা বলবো যেহেতু সেক্ষেত্রে আলোচনা না, এটা হইতেছে রেকর্ড করা হইতেছে, 2-3 জন হলে আলোচনা হইতো। তো বিষয়টা এরকম, আমি কাজ শিখবো, হ্যাঁ আলহামদুলিল্লাহ মন মানসিকতা করে ফেলছি, আমি গ্রাফিক্স ডিজাইন শিখবো, গ্রাফিক্স ডিজাইন দিয়ে আমার অনলাইন ক্যারিয়ারটা গঠন করতে চাইছি বা তৈরি করতে চাইতেছি, আল্লাহ যদি দেন। সেক্ষেত্রে আমাদেরকে কোন বিষয়গুলোর দিকে প্রথম নজর দিতে হবে? তাহলে আমি শিখবো কি? নিশ একটা কথা থাকে, আমার একটা কম্পিউটার আছে, ব্যাস আমি টুকটাক কম্পিউটার আগে থেকে জানি আলহামদুলিল্লাহ। শুরু করবেন কিভাবে? শুরু করার আগে যে বিষয়গুলো জানা দরকার, একজন নতুনের শুরু করার আগে যে বিষয়গুলো জানা দরকার, আসলে ইন্টারন্যাশনাল মার্কেটে বা ইন্টারন্যাশনাল আউট অফ মার্কেটে কোন টাইপের কাজের চাহিদা কেমন, এটার যদি লিস্ট করা যায়, আমি কিভাবে প্রসেসিং করব এটা যদি দেখি, তাহলে আমি স্ক্রিনেও যাব, আমার স্ক্রিনে স্ক্রিনে নিয়ে যাব। এটার আগে যে বিষয়টা আমি বলবো সেটা হচ্ছে আমরা প্রথমেই আপনারা একটু মিলে নেন, দেখেন আমরা মোটামুটিভাবে কাজ করতে গিয়ে শিখতে গিয়ে কোন বিষয়গুলোর দিকে প্রথম দিকে একটু নজর দেওয়া উচিত। বিষয় সাবজেক্ট সিলেকশন, অনেকেই বলে আমরা যখন লেখাপড়ার জীবন যখন এই ক্লাস 9-এ রেজিস্ট্রেশন করা হয় তখন কিন্তু বলা হয় যে সায়েন্স আর্টস কমার্স কোনটা নিবা, তখন কিন্তু আমরা সিদ্ধান্ত নিই যে হ্যাঁ সায়েন্সে যাব, কমার্সে যাব, আর্টসে যাব, এরকম করে ভাবতে ভাবতে একটা সাবজেক্ট নিয়েই ফেলি, নেওয়ার পরে পড়ালেখা শুরু করতে। সেম এখানেও ডিজাইনের ক্ষেত্রেও এইরকম বিষয় আছে। প্রথম আমরা গ্রাফিক্স ডিজাইন সাবজেক্টকে সিলেক্ট করে ফেলছি আলহামদুলিল্লাহ। এখন এই গ্রাফিক্স ডিজাইনের মধ্যে কোন টাইপের নিশগুলানকে নিয়ে কাজ করব, আমরা আসলে কোনগুলান জানা দরকার, কিভাবে জানা দরকার। আমরা যদি আসি, আমি আমার স্ক্রিনে যাব, স্ক্রিনে যাই, আমি স্ক্রিন রেকর্ড দিইনি এখনও, কথা বলতেছি, রেকর্ড দেবো, আমার স্ক্রিনটা রেকর্ড দেবো, রেকর্ড দিয়ে আমরা গুগল ডক্স, যেটা ডক্সের মধ্যে লিখবো আসলে কোন টাইপের বিষয়গুলো আমাদের জানা দরকার, কোন টাইপের বিষয়গুলো জানা দরকার নয়, মানে নয় বলতে কোনো কিছু নাই, জানা দরকার যেগুলো। আমি আমার মেইলে যাব, প্রথমে আমার মেইলটাকে আমি ওপেন করে রাখি। আসলে এটা আমার চলতেছে, এটা হইতেছে একেবারে লাইভ একটা বিষয় যে আমি কাজ করতেছি এই সময়ে কীভাবে করব, এই বিষয়টাকেই আমি তুলে ধরতে চাইতেছি। হ্যাঁ, যে কাজ করাকালীন সময়ে কিভাবে গোছাইতে হয় বা কিভাবে করি। তো আমি এখন আমার স্ক্রিনে আসতেছি, স্ক্রিনে এই বিষয়টা যেটা আমি এখন গুগল ডক্সে টাইপ করবো, আমার রেকর্ড শুরু হয়ে গেছে, গুগল ডক্সে যে বিষয়টা টাইপ করব, এই বিষয়টা আমরা নতুনরা যদি প্রথম থেকেই জানি তাহলে অনেক সুবিধা হয়ে যাওয়ার কথা নতুনদের জন্য। মূলত আমি এটা দেখাবো, প্লাস এই বিষয়টা, এই থিঙ্কিংটা, এই চিন্তাধারাটা দেখাবো, বোঝাবো। এরপরে ধীরে ধীরে এই বিষয়ে, এই কাজগুলোর উপর ভিত্তি করেই কিছু কিছু ডিজাইন করে আপলোড দেবো আপনাদের জন্য। দেখি কোনটা ভালো হয়, আসলে আপনাদের ভালোর জন্যই, আসলে ভালো চাইলেও তো হয় না, আপনারা চাইতেছে কিনা এইটাও একটা মূল বিষয়। সেক্ষেত্রে এখন আমরা শুরু করে দিই। এই লাইটটা, সেক্ষেত্রে এখন আমরা শুরু করি। দেখি আমি ডক্স ফাইলে যাব, আমার রেকর্ডিংয়ে আমি ডক্স ফাইলে গিয়ে টাইপ করবো আসলে নিশ। সকলে বলে নতুন একটা বিষয় শিখবো, নিশ। আমি এখানে দেখেন আমার রেকর্ড শুরু হয়ে গেছে, আমি একটা ডক্স ফাইল নিতেছি, শিট, সরি আমি ডক্স নেব, আমি শিট নিয়ে ফেলছি, দুঃখিত। এখানে যে আপনাকে এই মেইলের ডক্স এটা ওটা জানতে হবে ওই রকম না, আমি একটা শুধু নতুন নিলাম, নতুন একটা ডক্স ফাইল নিলাম, এটাতে আমরা লিখবো হইতেছে ইনফরমেশন লিখলাম। এটার মধ্যে এখন আমরা টাইপ করবো। টাইপ কী করবো, আসলে আমরা প্রথমেই একটা বিষয় বললাম যে নিশ, এটাকে সিলেক্ট করবো। এরপর আমরা একটা ফোল্ডার করবো, আমি এখানে বড় করে নিলাম, আর একটা ফোল্ডার করে নিই ইনফরমেশন নামে। ইনফরমেশন নামে একটা ফোল্ডার করে নিলাম। ফোল্ডার করে নেওয়ার পরে যে কাজটা করবো, এগুলোর মধ্যে আমরা ফোল্ডারগুলো কীভাবে করি, মেইনটেন্স ম্যানেজমেন্ট যেভাবে করি, আমি নিজে যেভাবে করি, ইনফরমেশন না, এখানে মূলত ক্লায়েন্ট ওয়ার্ক লিস্ট থাকে,
এটাকে ইনফরমেশনটা ক্লায়েন্ট ওয়ার্ক ইনফরমেশন হইতে পারে। তো ডক্স ফাইলে আমরা প্রথমেই নিশ কি, নিশ আমরা কোন বিষয় নিয়ে কাজ করব। গ্রাফিক্স ডিজাইন করতে গেলে যদি প্রিন্ট আইটেম নিয়ে কাজ করতে যান একরকম হবে। আমরা অনেকগুলান আইটেম আছে, আমাদের অনেকগুলান বিষয় আছে, অনেকগুলান আপনি ব্র্যান্ড আইডেন্টি নিয়ে কাজ করতে পারেন, মার্কেটিং অ্যান্ড অ্যাডভার্টাইজিং ডিজাইন নিয়ে করতে পারেন, প্যাকেজ ডিজাইন নিয়ে করতে পারতেছেন, ওয়েব ব্যানার ডিজাইন নিয়ে, ওয়েব অ্যান্ড ইউজার ইন্টারফেস নিয়ে, প্রিন্ট অ্যান্ড পাবলিকেশন ডিজাইন আছে, গ্রাফিক্স ইলাস্ট্রেশন আছে, ডাটা ভিজুয়ালাইজেশন এবং ইনফোগ্রাফ ডিজাইন আছে। আসলে আমরা কোনটা করতে চাই, এই অ্যাপারেল ডিজাইন আছে, আমরা দেখি আমরা এই কাজটা কেমন করে করবো। কিন্তু নিশ সিলেক্ট করতে গেলে আসলে ইউএসকে যখন টার্গেট করবো, শুধু কি একরকম ক্লায়েন্ট আপনার কাছে আসবে? একরকম ক্লায়েন্ট আপনার কাছে কখনোই আসবে না। এই জায়গাটাতে নানা রকম ক্লায়েন্ট আসবে। কীরকম হতে পারে আমরা একটু টাইপ করবো, আমি কয়েকটা এখানে টাইপ করবো, মানে কী বলবো, এটা বাস্তব অভিজ্ঞতা থেকে এখানে আমরা যদি 30টা একটা লিস্ট করতে পারি, ওই লিস্টের মধ্যে কোন বিষয়গুলো থাকবে। আমরা যদি 1 নম্বর দিই, 1 নম্বর হয়তো একটু লেট হইতে পারে, একটু বড় হইতে পারে। এটা আমি যেহেতু টাইপ করে করে করবো, একটু বড় হইতে পারে, সেক্ষেত্রে করার কিছু নাই। খুব শর্ট করে করতে গেলে আসলে শর্ট করে ফ্রিল্যান্সিং হয় না, ফ্রিল্যান্সিং একটু ডিটেলস জানতেই হয়। নিজেকে আপডেট না করতে পারলে আপনি টিকে থাকতে পারবেন না। আমি একটু বড় করে দিই, এই জায়গাটা একটু বড় করে দিলাম, দিয়ে আমি এখন প্রথম একটা দিলাম, এটা অটোমোবাইল, এটা একটা সাবজেক্ট, নিশ এটা একটা। তারপর ক্লিনিং সার্ভিস আছে, ক্লিনিং সার্ভিস, ক্লিনিং সার্ভিসেস। এখানে এই ফন্ট সাইজটা একটু বড় হয়ে গেছে, আসলে এটা দেখি আমরা এটাকে সিলেক্ট করে একটু ছোটো করে দিই, দুটো সেম সাইজ হয়ে যাক। সবগুলোকে সিলেক্ট করে 12 করে দিই, তাহলে সবগুলো 12 থাকবে। ক্লিনিং সার্ভিস আছে। এরপর ডেন্টাল, ডেন্টাল সার্ভিস আছে। এরপরে 4 নম্বরে আমরা লিখে এডুকেশন লিখতে পারি, এডুকেশন। এখানে স্কুলও লেখা, এডুকেশন অবলিক স্কুল, স্কুল দিতে পারি। এরপরে মেডিকেল অ্যান্ড ফার্মাসি দেওয়া যেতে পারে, অ্যান্ড ফার্মাসি, ফার্মাসি দিলাম। এরপরে 6 নম্বরে আরও রিয়েল এস্টেট। আসলে কি করব, আমি এটা টাইপ করতেছি, এগুলো কি করতে হবে, এই কাজগুলোকে কিভাবে আপনি গোছায় রাখবেন এজ এ নিউ হিসাবে, কিভাবে কাজগুলো করা দরকার। তারপর রিয়েল এস্টেট, রিয়েল এস্টেট লিখলাম। 7 আছে আমরা লাউন্ড কেয়ার, LAWNCARE, এগুলো ডিটেলস পরবর্তীতে আমি করব। প্রত্যেকটা নিশকে নিয়ে কাজ করব, আমরা প্রত্যেকটা নিশের আমরা ব্র্যান্ডিং করার চেষ্টা করব যদি আপনারা সঙ্গে থাকেন। ইল্ডার কেয়ার আছে। এরপরে 9 নম্বরে আছে প্লাম্বিং, আসলে 9 নম্বর আছে কিনা আপনাদের এই লিস্টটা কম বেশি হতে পারে, উপর নিচে হইতে পারে, এইটাকে ওইভাবে ধরার দরকার নাই। আমি এখানে আমার মতো করে টাইপ করতেছি। যদি আপনারা মনে করেন যে না আপনার সিরিয়ালটা আপনি মানে অল্টারনেট করবেন, কোনো সমস্যা নেই। পলিটিক্যাল এবং ইলেকশন থাকতে পারে, তো ইলেকশন, ইলেকশন থাকতে পারে। 11 নম্বর আমরা দিতে পারি ডিজিটাল এজেন্সি, ডিজিটাল এজেন্সি দিলাম। এরপর 12 নম্বরে রেস্টুরেন্ট, আর রেস্টুরেন্ট দিলাম। 13 নম্বর দিলাম রুফিং সার্ভিস, রুফিং সার্ভিস এটা থাকে। এটাতে বাহিরের দেশে প্রচুর পরিমাণে এই বিষয়টা নিয়ে বাহিরের দেশে প্রচুর কাজ হয়, যেটা আমাদের দেশে হয় না, বাহিরে এটার প্রচুর কাজ আছে যদি আমরা করতে পারি। আসলে এটা কেন আমি এই লিস্টটা করতেছি এটা পরবর্তীতে তো জানাই দেবো, লিস্টটা করার পিছনে অবশ্যই কারণ আছে। এরপর আমরা দেবো ইভেন্ট, প্রমোশন, ইভেন্ট প্রমোশন। তারপর বিউটি অ্যান্ড স্পা দিতে পারি। এখানে কোনো বানান ভুল হয়ে গেলে আসলে ওইভাবে ধরার দরকার, আপনারা ঠিক করে নেবেন। বিউটি অবলিক স্পা দিতে হবে, SPA, স্পা। 15 16তে আসি কনস্ট্রাকশন, কনস্ট্রাকশন। 17 নম্বরে আসি ইন্স্যুরেন্স কোম্পানির কাজ থাকতে পারে, প্রচুর পরিমাণে ইন্স্যুরেন্স কোম্পানি বাইরের দেশে, আমাদের দেশেও আছে, বাইরের দেশেও আছে, তারা কাজ করে নিতে পারে ইন্স্যুরেন্স। আমার টাইপ অত স্পিড না, এই কারণে একটু লেট হয়। গ্রোসারি সার্ভিস আছে না আমাদের বিভিন্ন মুদি দোকান, গ্রোসারি সার্ভিস।
গ্রোসারি সার্ভিস আছে, তারপর অ্যানিম্যালকে নিয়ে কাজ করা যেতে পারে। অ্যানিম্যালকে নিয়ে, এখন অ্যানিম্যালের মধ্যে অনেকগুলো ভাগ আছে, অ্যানিম্যালের মধ্যে অনেকগুলো আছে, ডগ, ক্যাট, বার্ড, অনেক কিছু আছে। আমরা যাই মূল বিষয়টা মুভিং, এবং আরেকটা বিষয় আমরা দেখতে পারি, এখানে লিখতে পারি মুভিং অ্যান্ড স্টোরেজ। মুভিংটা কি, যে বাড়ি চেঞ্জ করে, এইরকম কোম্পানি আছে যে আপনার বাড়ি চেঞ্জ করে দেবে, বাইরে এটা হয়, ওদের কমপ্লিট সার্ভিসটা ওরা দিয়ে থাকে। মুভিং অ্যান্ড স্টোরেজ, হ্যাঁ স্টোরেজ। 21 আমরা সোলার পাওয়ার, এটা বাইরে সোলার পাওয়ার, চাইনিজরা এটা মানে প্রচুর পরিমাণে মার্কেট ধরে ফেলছে সোলার পাওয়ার দিতে পারি আমরা। এরপরে জিম ফিটনেস থাকতে পারে, জিম ফিটনেস। এরপরে কি ধর আইপিএস বা টিভি চ্যানেলগুলো না, আইপিটিভির যে কাজগুলো থাকবে, আইপিএস জি অবলিক আইপিটিভি যে চ্যানেলগুলো আছে এদের কাছে থাকতে পারে, আইএসপি অবলিক আইপি টিভি থাকতে পারে, এদের কাছে থাকতে পারে। আসলে কাজগুলো কি আমরা পরবর্তীতে দেখব, আমি এখন শুধু আপনাদেরকে, আসলে আপনারা যখন নতুন কেউ শিখতে যাইতেছেন, শিখতে গিয়ে এই বিষয়গুলো আসলে আপনাদের জানা দরকার, যে বিষয়গুলো জানা দরকার, এই বিষয়গুলো নিয়ে যদি না জানেন তাহলে মাঝপথে গিয়ে একটু আইএসপি সমস্যা হতে পারে, এই কারণে আমার এটা জানান দেওয়া। এরপরে আমরা মর্টগেজ থাকতে পারে না, মর্টগেজ আছে, MORT মর্টগেজ থাকতে পারে। এরপর হইতেছে আরও কি থাকতে পারে, অপটিমিটি। বিষয়গুলো মানে নতুন লাগতেছে হয়তো বা আপনাদের কাছে, এটা মনে হতে পারে যে একেবারেই নতুন বিষয়, আমরা তো এইভাবে শুরু করিনি, এই কাজগুলো করি না। আসলে এই কাজগুলো কেন করব, এখন কথা হইতেছে আমি সাবজেক্ট সিলেকশন করতে, ডিজাইন করব কি নিয়ে, কাদেরকে নিয়ে ডিজাইন করব, কোন টাইপের ক্লায়েন্টকে টার্গেট করে কাজ করব। আমি যদি মোটামুটি প্যাসিভ সাইটকে নিয়েও কাজ করি তাহলে কোন টাইপের ক্লায়েন্টগুলোকে টার্গেট করব, কারা আমার ডিজাইনগুলো ডাউনলোড করতে পারবে। অপটিমিট্রি, তারপর 26 আছে ট্যাক্স, লয়ারদেরকে নিয়ে কাজ থাকতে পারে। তারপর আরও টিস অ্যান্ড গ্যাজেট, TIS অ্যান্ড GA গ্যাজেট থাকতে পারে। 28 ট্যুরিজম, ট্রাভেল বা ট্যুরিজম, ট্যুরিজম হবে না, অবলিক আমরা ট্রাভেল, TRAVEL ট্রাভেল, স্পেলিং বলতে ট্যুরিজম ট্রাভেল দিলাম। এরপর 29 বিভিন্ন ধরনের পার্টি থাকতে পারে, পার্টি, এই পার্টির কাছে যখন আসবেন আমরা, পার্টির কাছে এইটা সিরিয়াল আসলে কল্পনাও করতে পারেন। পার্টি আমরা যদি প্রত্যেকটা বিষয় নিয়ে একটু করে সার্চ দেওয়ার চেষ্টা করি কি কি লাগে, তাহলে বুঝতে পারবেন যে আসলে এই বিষয়টা আমরা আগে কখনো ভাবে দেখিনি যে হ্যাঁ এত বেশি কাজ থাকে এই বিষয়ে। পার্টি কি, পার্টি নাই, পার্টি আছে। এরপরে মিউজিক নিয়ে কাজ থাকতে পারে, মিউজিক নিয়ে কাজ থাকতে পারে। এরপরে আপনার হেলথ অ্যান্ড ওয়েলনেস, থাকতে পারে। এরপরে আর কি থাকতে পারে, ফিনান্সিয়াল সার্ভিস, থাকতে পারে। আরও দেখি আমরা সরাসরি লয়ারদের কাছ থাকতে পারে, অ্যাটর্নি জেনারেল, অ্যাটর্নি লয়ার, অ্যাটর্নি অবলিক ATTONEO। হ্যাঁ, এখন প্রশ্ন যে এগুলো যে করলাম আসলে এনারা কি কাজ করে নেবে আমাদের কাছ থেকে, এনারা কোন ধরনের কাজ করে নেয় এটা তো জানা দরকার, এনারা কোন ধরনের কাজ করে নিতে পারে আমাদের কাছে। আমরা যদি এটা কেন আমরা এই লিস্টটা করলাম, আসলে এই লিস্টটা করার কারণ হইতেছে কারা আমাদের কাছে কাজ করতে পারে, কারা আমাদের কাস্টমার হবে। এরা আমাদের কাস্টমার হতে পারে, এই ব্যক্তিগুলো আমাদের কাস্টমার হতে পারে, শুধু ব্যক্তি নয়, একটা কোম্পানি হতে পারে, একটা এজেন্সি হতে পারে, প্রত্যেকটার জন্য থাকতে পারে। আমরা কীভাবে এদেরকে আমরা ফাইন্ড আউট করতেছি, দেখেন আমরা যদি ফার্স্ট অটোমোবাইলের এই জায়গাটা দিই, এখানে গিয়ে যদি একটু টাইপ করি, অটোমোবাইলের মধ্যে আবার ভাগ আছে, অটোমোবাইলটার মধ্যেই বেশ কয়েকটা ভাগ আছে। আসলে এরা কোন টাইপের কাজগুলো নেয়, আমি কিন্তু এই জায়গায় যাব, শেষ পর্যন্ত আমরা এই জায়গায় পৌঁছে যাব যে কারা কোন ধরনের কাজগুলো নিতেছে। এখানে আসলে সব কিছু লেখা সম্ভব না, তারপরেও আমি এখানে উল্লেখ করতেছি। আমি দেখি যে দেখেন আমরা যখন এখানে
অটোমোবাইলে আসতেছি। অটোমোবাইলে আমার আগে থেকে এখানে একটু রেডি করে রাখা ছিল। আমি এখানে এই ব্র্যাকেটের মধ্যে অটোমোবাইল যখন নিয়ে আসলাম, অটোমোবাইলের মধ্যে কি কি থাকে, কোন টাইপের বিষয়গুলো থাকতে পারে আমরা যদি একটু দেখি। আমি এখানে একটা নোট প্যাড নেবো। আসলে আমাদের এই ইনফরমেশনের মধ্যে একটা নোট প্যাড নিই। নোট প্যাডের মধ্যে আমি কিছু কাজ একটু অ্যাডভান্স না করে রাখলে সময়টা অনেক বড়, ভিডিওটা অনেক লং হয়ে যাবে, লং যেন না হয়ে যায় এই জন্য এটা করা। আমি এটা দিলাম। এখানে অটোমোবাইলের মধ্যে দেখেন কি কি থাকে বলতে এটা থাকবে অটোমোবাইলের মধ্যে। আমি এখানে ব্র্যাকেট দিলাম, ব্র্যাকেটের মধ্যে এটা অটো ডিটেলিং, এই জায়গাটাকে একটু আমরা কালার দিতে পারি। আসলে এটার সাব ক্যাটাগরি যেহেতু আমরা কালার আলাদা করে একটু রাখতে পারি। সাব ক্যাটাগরি অটো ডিটেলিং, কার রেন্টাল, কার ওয়াশ থাকতে পারে। এরপরে ক্লিনিং সার্ভিসের মধ্যে, ক্লিনিং সার্ভিসটা আবার অনেক বড় একটা ক্লিনিং সার্ভিসের এটা আমরা একটু ইন্টার দিয়ে এটাকে করে নিলাম। ক্লিনিং সার্ভিসের মধ্যে কি কি থাকে দেখেন। ক্লিনিং সার্ভিসের মধ্যেও অনেকগুলো বিষয় আছে। ক্লিনিং সার্ভিসের যে বিষয়গুলো বাইরে যে বিষয়গুলো নিয়ে কাজ করবে, একটা নিশকে ন্যারো করে কাজ করতে গেলে তখন আপনার জন্য সুবিধা হবে। কারণ অডিয়েন্স তো সব অডিয়েন্স নিয়ে আপনি কাজ করতে পারবেন না। যখন অডিয়েন্সটাকে ছোটো করে নিয়ে আসবো, ছোটো করে নিয়ে এসে আমি যদি ডিজাইনের কাজ করি, মার্কেটিং করি, কিছু করি, আমি খুব সহজেই বিষয়টা বুঝতে পারবো, বুঝাইতে পারবো। আমরা যদি আমি এখানে লিখছি, আমি এখানে আমার লেখা আছে, আমি এখানে একটু দেখে আমি একটু বড় করে দেখেন। যখন আমরা ক্লিনিং সার্ভিসে যাইতেছি, ক্লিনিং সার্ভিসেস এগুলো কী কী হইতে পারে, ক্লিনিং সার্ভিস কী কী, সরি এখানে এই জায়গায় রাখবো। ক্লিনিং সার্ভিস দেখেন, জাঙ্ক রিমুভাল, প্রেশার ওয়াশ, রুফ ক্লিনিং, সনো রিমুভাল, উইন্ডো ক্লিনিং, এরপরে ডাস্টার ক্লিনিং অ্যান্ড রেজিস্ট্রেশন, রিস্টোর ক্লিনিং, চিমনি ক্লিনিং। এটা প্রত্যেকটা বিষয় নিয়ে যদি আমরা সার্চ দিতে পারি, আমরা যদি আমাদের সার্চ দেওয়ার অভ্যাস যদি করতে পারি, তাহলে অনেক কিছু পেয়ে যাবেন। এরপর ডেন্টালের মধ্যে, ডেন্টাল কি, ডেন্টাল আসলে এখানে পশু পাখি কেউ বাহিরে আমরা যারা দেশে কাজ করি তারা ডেন্টাল বলতে শুধু মানুষের টিথকে নিয়েই কাজ করার মনে করি। আসলে দেখি ডেন্টাল আরও থাকতে পারে, অনেক পশু পাখিরও ডেন্টালের সমস্যা থাকতে পারে বাহিরে যেটা করে। এডুকেশনের স্কুলে, এডুকেশনের ক্ষেত্রে দেখেন এডুকেশনটাকে কীভাবে নেব আমরা, এডুকেশনটাকে আমরা অনেক ভাগ করতে পারি। আমি এখানে দিলাম ড্রাইভিং স্কুল, প্রাইভেট স্কুল, আপনার এই প্রাইমারি স্কুলের প্রাইমারি লেভেলের যেটা সেটা হইতে পারে, বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি হইতে পারে। এই টাইপের করে ভাগ করে আমি আপাতত এই দুটাকেই ওখানে রেখে দিই আপনার সুবিধার্থে। এই ফাইলটা আমি লিখতেছি, এটা আপনারা নিতে পারেন, সংগ্রহ করা যাবে। এরপরে মেডিকেল, এই মেডিকেল অ্যান্ড ফার্মাসি, সরি আমরা ডেন্টাল এইটা দেবো না, আমরা এখানে দেব এডুকেশন, এটা দিতে হবে। এখন মেডিকেল অ্যান্ড ফার্মাসি যখন দেখেন লিস্টটা আমার অনেক বড় হয়ে যেতেছে, আমরা এখন কী কাজ করবো এটাতেই আসতে পারতেছি না, আমরা শুধু লিস্টটা করতেছি। আসলে আমরা এই বিষয়গুলো জানি কি না, আমি যে গ্রাফিক্স ডিজাইনার হইতে চাইতেছি, বা আমি একজন গ্রাফিক্স ডিজাইনার, বা আমি একজন গ্রাফিক্স ডিজাইনের কাজ করতেছি, তাহলে কোন বিষয়গুলো আমাদেরকে নজরে রাখতে হবে, আমি এই বিষয়টা তুলে ধরার জন্যই আজকে কথা বলতেছি। তো এরপরে আমরা যদি করি, যদি মেডিকেল অ্যান্ড ফার্মাসি এই জায়গায় এসে আসলে মেডিকেল কাদের জন্য, মেডিকেল দেখেন একটা বিষয়। আমি এখানে এই জায়গাটা এরকম করেই লিখি, একটু আগে থেকে সব কিছু লিখতে গেলে অনেক সময় লেগে যাবে। হিউম্যান, অ্যানিম্যাল, বার্ড হতে পারে মেডিকেল। এরপরে রিয়েল এস্টেট, এই রিয়েল এস্টেটটা একটা বিগ একটা স্পেস, বিগ, এটা আসলে কীভাবে বুঝাবো, একটার ভিতর আরেকটা ঢুকে যায়। রিয়েল এস্টেট কী কী নিয়ে দেখি, আমরা একটু নিয়ে আসি। আমরা যে বিষয়গুলো নির্ধারণ করি, আমরা অ্যাজ এ ডিজাইনার হিসেবে কোন টাইপের কাজগুলো করার চেষ্টা করি, কাদেরকে টার্গেট করে কাজ করি, সেটা একটা লিস্ট আমি করছি অলরেডি আপনাদের জন্য, সুবিধার জন্য আমি এরকম একটা লিস্ট তৈরি করছি, যে একটা আমার ইনফরমেটিভ একটা ভিডিও দরকার ইনফরমেশনের জন্য। দেখেন আমি এইটা নিয়ে যাই, এটা নিয়ে গিয়ে আমরা রিয়েল এস্টেটের এই জায়গায় আনবো, এখানে দিলাম। এখানে দেখেন রিয়েল এস্টেটের ক্ষেত্রে একটা বাড়ি, ফর রেন্ট, ফর সেল, জাস্ট লিস্টেড, জাস্ট সোল্ড, ওপেন হাউস, এই বিষয়গুলো উল্লেখ থাকে। এখন উল্লেখ থাকে এই জায়গায় আরও আছে, আমরা দেখি এইটার মধ্যে রিয়েল এস্টেটের মধ্যে আরও কি থাকতে পারে। আমরা কিন্তু নিশকে ন্যারো করার চেষ্টা করতে, ছোট্ট করে, যে আমরা কোন বিষয়টা নিয়ে কাজ করতে চাইতেছি। রিয়েল এস্টেট নিয়ে কাজ করবো, অসম্ভব, সম্পূর্ণ রিয়েল এস্টেট নিয়ে আমরা কাজ করতে পারবো না, আমাদের পক্ষে সম্ভব না। কারণ রিয়েল এস্টেটের মধ্যে অনেকগুলো ন্যারো নিশ আছে, এই নিশগুলোকে আমরা খুঁজে বাইর করি। দেখি আমরা রিয়েল এস্টেটে যখন আসলাম, রিয়েল এস্টেটে আসার পর মোটামুটিভাবে কিছু বিষয় চলে আসছে। আমরা এখানে একটা লিস্ট, আমি দেখেন রেসিডেন্সিয়াল, কমার্শিয়াল অ্যান্ড ল্যান্ড, রিয়েল এস্টেটের মধ্যে এটা পড়ে। এরপরে আরও কি আছে, ইন্ডাস্ট্রিয়াল ক্লিনিং সার্ভিস,
মাল্টি ফ্যামিলি, রিয়েল এস্টেট, ফটোগ্রাফি। দেখেন রিয়েল এস্টেটের মধ্যে এই বিষয়গুলো চলে আসছে। কখনো আমরা ভাবিনি যে রিয়েল এস্টেট ফটোগ্রাফি আবার এটা ডিজাইনের মধ্যে আসেনি, এটা তো ফটোগ্রাফির মধ্যে আসার কথা। এখন এখানে তাহলে আরও একটা বিষয় যোগ হয়ে যাবে আমাদের, চলে যখন আসলো আমরা এখানে লিখতে পারি ফটোগ্রাফি। ফটোগ্রাফি লিখতে বাড়তেই থাকবে নিশ, পৃথিবীর প্রত্যেকটা বিষয় একটা করে নিশ। নিশ মানে বিষয়, সাবজেক্ট, প্রত্যেকটা বিষয় একটা করে নিশ। তো এই নিশগুলোকে আমরা যখন ফাইন্ড আউট করতে পারবো, নিশ সম্পর্কে যখন আমরা ধারণা ভালো অর্জন করতে পারবো, তখনই আমরা কাজ করতে সুবিধা হবে। আমি এখন কি নিয়ে কাজ করবো, ডেন্টাল নিয়ে কাজ করবো, বিউটি নিয়ে কাজ করবো, ইভেন্ট প্রমোশন নিয়ে কাজ করবো, গ্রোসারি নিয়ে কাজ করবো, মাথা নষ্ট হয়ে যাবে। আমরা নিশকে সিলেক্ট করি, আগে নিশ টার্গেট করি। কোন বিষয় আপনি যেখানেই ট্রেনিং করেন, যেখানেই কোর্স করেন, আসলে এই বিষয়গুলো আপনাকে কতটা বুঝাই দেওয়া হইতেছে, কীভাবে বুঝাই দেওয়া হইতেছে, এটা আগে। আপনি যদি এটা না বুঝতে পারেন তাহলে মার্কেটে গিয়ে কী করবেন? মার্কেটে গিয়ে ওই যে একটা কথা আছে, ওকে সর্ষা ফুল দেখার মতো একটা বিষয় দাঁড়ায় যাবে। যেটা হইতেছে, অনেকে হতাশ হইতেছে 4 মাস 6 মাসের ট্রেনিং করার পরে কী শিখছেন? বিজনেস কার্ড, লেটার, ইনভেলপ, প্রেজেন্টেশন। কী বিষয় নিয়ে বিজনেস কার্ড? আমি তো বলতে পারতেছি না কী বিষয় নিয়ে। আমরা এখন ওই জায়গাটা আসলে কোন বিষয়ে বিজনেস কার্ড হইতে পারে যাই দেখি। অনেকে বলে বিজনেস কার্ড ভালো না, আসলে বিজনেস কার্ড ভালো না নাকি আমার কাজের কোয়ালিটি ভালো না, কোনটা? কথাটা কেমন হয়ে গেল না, যে বিজনেস কার্ড ভালো না, চাহিদা কম। আসলে চাহিদা কোনটার কম, আমার কাজের কোয়ালিটির চাহিদা কম নাকি বিজনেস কার্ডের চাহিদা কম? যখন আপনার বিজনেস কার্ড কেউ নেবে না, অবশ্যই আপনার কাজের কোয়ালিটি আসেনি, এই কারণে আপনার এটা চলতেছে না, বা আপনি নিশ ন্যারো করতে পারেননি, কোন বিষয় নিয়ে কাজ করবেন এটা ন্যারো করতে পারেননি, এই কারণে আমি আজকে কথা বলতেছি। এরপরে আমরা আরেকটা বিষয় চলে আসছে, আর দেখেন ছোট ছোট অনেক বিষয় চলে আসবে। আমরা এগুলো যদি ওই জায়গায় দেই, দেখেন মানে র ল্যান্ড, রেন্টাল অপরচুনিটি, স্পেশাল পারপাস, যাই আরও আছে এটার মধ্যে, এখান থেকে শেষ না, আমরা আরও দেখব, আরও আছে। আমি কপি করতেছি। এখানে প্রপার্টি ম্যানেজমেন্ট আছে, ফ্লিপ প্রপার্টি আছে, ইন্ডাস্ট্রিয়াল আছে, আরও আছে, আরও কিছু আছে। দেখেন লিখতে গেলে অনেক কিছু, রেন্টাল, বিকামে ল্যান্ড বোর্ড, কনস্ট্রাকশন। আমরা যদি এগুলান সবগুলান ওই জায়গায় দিতে চাই তাহলে কি দাঁড়াবে বুঝতে পারছেন? আমরা নিশকে ন্যারো করতে আসছি, ন্যারো করতে এসে বড় করে ফেলতেছি। কেমনে বড় করতেছে আর কেমনে ছোট করতেছে এটা দেখবো আমরা। রিয়েল এস্টেট ব্লগার আছে, হ্যাঁ রিয়েল এস্টেট ব্লগার আপনার কাজ দিতে পারে নাকি? ডিজাইনের কাজ দিতে পারেন আপনি? আজ একজন গ্রাফিক্স ডিজাইনার, কি থাকতে পারে না? সবই থাকবে বিষয়ের মধ্যে, কি থাকতে পারে না? দেখি আমরা এই বিষয়গুলোকে কেন সিলেক্ট করতেছি, এই বিষয়গুলো বাহির করে নিয়ে আসতেছি, যে হ্যাঁ একটা বিষয়কে নিয়ে কাজ করতে গেলে এগুলো যখন আমরা বলতে হোম স্টার্টিং সার্ভিস, হোটেল আছে, অনলাইন রেন্টাল বিজনেস আছে, ব্যাস মোটামুটিভাবে আমরা অনেকগুলান সাবজেক্ট। দেখেন শুধুমাত্র রিয়েল এস্টেটের মধ্যে আমি যদি এখানে দেই রিয়েল এস্টেটের মধ্যে, তাহলে আপনারা বলবেন যে এই মনে হয় মেহেদি হাসানের মাথা খারাপ হয়েছে, যে এগুলান আবার কেন দিতেছে এখানে। আসলে দিতেছি কেন বুঝে নিতে হবে। এতগুলান সাবজেক্ট যখন চলে আসতেছে, আমরা কোথায় 6 আছি রিয়েল এস্টেটে। রিয়েল এস্টেটের এই বিষয়গুলো আমরা কতটা জানি, এই বিষয়গুলো নিয়ে কী কাজ হয়, কেন কাজ হয়, কারা নেয়, কেন নেয়, কখন লাগে, এটা আমাদের জানতে হবে। আমি মোটামুটিভাবে একটা লিস্ট করতেছি, আপনার চাইলে এই লিস্টটা আমি শেয়ার করে দেবো, যদি চান তাহলে শেয়ার করবো, না চাইলে শেয়ার করবো না। আমার হাতের স্পিড অতটা ভালো না, তারপরেও আপনাদের দোয়ায় কাজ করে যাইতেছি। এরপরে আমরা লাউন কেয়ার, লাউন কেয়ারটাকে আসলে ভাগ করার দরকার নেই, লাউন কেয়ারটাকে আমরা সিঙ্গেল করে রাখি। লাউন কেয়ার, ইল্ডার কেয়ার মানে বয়স্কদের জন্য, প্লাম্বিংটাকে সিঙ্গেল করে রাখবো, পলিটিক্স এটাকেও সিঙ্গেল করে রাখেন। তারপর পলিটিক্সটাকে না, পলিটিক্স সিঙ্গেল করে আমরা এখানে এই যে ডিজিটাল এজেন্সিটা যখন আসবো, ডিজিটাল এজেন্সি কাদেরকে নিয়ে কাজ করে, কাদেরকে নিয়ে, আপনি কাদেরকে নিয়ে ডিজাইন করার চিন্তা ভাবনা করছেন, এটা তো খুঁজে বাইর করতে হবে। শুধু আমি ডিজিটাল এজেন্সির জন্য ডিজাইন করতে আসছি, গুড, আপনি করেন ডিজাইন, অসুবিধা নেই, কিন্তু কাদেরকে জন্য, কাদের জন্য করবেন? আমরা দেখি ডিজিটাল এজেন্সি যারা চালায়, ডিজিটাল এজেন্সি ওনার কারা, তাদের একটা লিস্ট, শর্ট লিস্ট, এটা আসলে ডিটেলস লিস্ট না, আমি যেটা করতেছি শর্ট লিস্ট, যেটার চাহিদা আছে, এই চাহিদাগুলোর উপর ভিত্তি করেই মূলত আমি কথাগুলো বলতেছি। ভিডিওটা বড় হয়ে যাইতেছে, 19 মিনিট অলরেডি হয়ে গেছে, বা 20 মিনিট হয়ে গেছে। আমি একটু কপি করি, আমার এই নোটপ্যাডে নিয়ে আসি, আমরা এই জায়গাটা ক্লোজ করে দিই। এই জায়গাটা আমরা অলরেডি কোথায় আমাদের শিটে ইন করাই ফেলছি, হ্যাঁ। এখানে এসে দেখেন রিয়েল এই যে ডিজিটাল ইমেইল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এসইও, কন্টেন্ট মার্কেটিং, ফেসবুক অ্যাডভার্টাইজিং, ভিডিও মার্কেটিং, পডকাস্ট মার্কেটিং, মোবাইল মার্কেটিং, ইনফ্লুয়েন্সার মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং,
এরা নিতে পারে আপনার কাজ, আপনি কারণ আপনি একজন গ্রাফিক্স ডিজাইনার, একজন গ্রাফিক্স ডিজাইনের কাছে এনার সার্ভিস নিতে পারে। এখন ডিজিটাল এজেন্সি আপনি একটা ডিজাইন করবেন, সাপোজ একটা ব্রোশিয়ার বা একটা ফ্ল্যায়ার ডিজাইন করবেন, কাকে নিয়ে করবেন? ইমেল মার্কেটিং নিয়ে করবেন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। সোশ্যাল মিডিয়ার মধ্যে যদি আবার ঢুকে যায় তাহলে কিন্তু আলহামদুলিল্লাহ কিছু একটা হয়ে যাবে। সোশ্যাল মিডিয়ার মধ্যে যখন যাবে, ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম সব কিছু চলে আসতেছে। দেখেন নিশ কোথায় চলে যাবে। আমরা স্পেসিফিক কোনো জায়গা নিয়ে কাজ করব, এই লিস্টটা যখন আমরা বুঝতে পারবো তখন আমাদের কাজ করতে সুবিধা হবে। তো আমরা এই লিস্টটাও আমাদের কোথায় নিয়ে যাব, আমরা নিয়ে গেলাম এই জায়গায়, আমরা এখানে রেখে দিলাম। ফেসবুক মার্কেটিং বলছি, সব মার্কেটিং বলিনি, ডিজিটাল মার্কেটিং মানে সব কিছু বলা হয়নি। এরপর আছে রেস্টুরেন্ট। রেস্টুরেন্টের মধ্যে ভাগ আছে, আমরা রেস্টুরেন্টের ভাগটা ওইভাবে দেখবো না, শুধু রেস্টুরেন্টেই করেন। এখন রেস্টুরেন্টের ডিজাইন করতে গিয়ে ফাস্টফুডের ডিজাইন করবো, পিৎজার ডিজাইন করবো, গ্রিলের ডিজাইন করবো, চিকেন বিরিয়ানির ডিজাইন করবো, নাকি কী করবো, স্ট্রিট ফুড করবো, এই যে বিষয়গুলো দেখেন নামগুলো চলে আসে গেল। আমরা এটা থেকে শুধু সিঙ্গেল রাখি, এটাকে সিঙ্গেল, রুফিং সার্ভিসটাকেও সিঙ্গেল রাখেন। রুফিং সার্ভিসটাকে আমরা রুফিং করতে গিয়ে দেখবো যে আসলে কত ধরনের রুফিং সার্ভিস লাগে। তারপর ইভেন্ট প্রমোশন। ইভেন্ট প্রমোশনের আমার একটা লেখা আছে এখানে, আমি লিখে রাখছি আগে থেকে, কারণ যদি এগুলো সব কিছু এত কিছু লিখতে যাই তাহলে সময় কোলাবে না। আমরা এটা নিয়ে যাই, ইভেন্ট, যারা ইভেন্টের কাজ করে, যারা ইভেন্ট নিয়ে যারা কাজ করে তাদের এই টাইপের চাহিদা থাকতে পারে। ইভেন্ট বানানো এটা হবে, দেখেন লক্ষ্য করে, কনফারেন্স, ওয়েডিং প্ল্যানিং, মানে এখানে লেখা থাকলো, আপনারা এটা দেখতে পারবেন। আমি এখানে এইটা শেয়ার আগে করবো না, যদি চান তাহলে শেয়ার করবো। এই বিষয়গুলো কেমন ন্যারো করে। এখন ইভেন্ট প্রমোশন নিয়ে আপনি কাজ করবেন, গুড, ইভেন্ট প্রমোশন নিয়ে আপনি কাজ করেন, কিন্তু কী নিয়ে করবেন? এটা বার্থডে পার্টি নিয়ে কাজ করেন, বাস আপনি একটা জায়গা পেলেন, কোনটা? ইভেন্ট, বার্থডেটা পেয়ে গেলেন। এবার ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম নিয়ে কাজ করেন, এটা একটা ইভেন্ট হইতে পারে। ট্রাভেল ট্যুরিজম মেরে আলাদা করে নাম আছে এখানে, ট্রাভেল ট্যুরিজম, বাট আপনি ওটাকে আলাদা করে করতে পারবেন, অসুবিধা নাই। এরপরে বিউটি অ্যান্ড স্পা। বিউটি অ্যান্ড স্পা সিঙ্গেল করে রাখি, তাহলেই হয়ে যাইতেছে। এখানে সিঙ্গেল করে কেন রাখতেছে? বিউটি স্পা বুঝতেই পারতেছি, শুধু মেয়েদেরকে নিয়ে, মেয়েদের আইটেম নিয়ে কাজ করা হবে। তারপর গ্রোসারি, কনস্ট্রাকশনটাকে সিঙ্গেল করে রাখি। ইন্স্যুরেন্স কোম্পানিগুলো, এখন ইন্স্যুরেন্স কোম্পানি আপনাকে বলতে পারে আমার ইন্স্যুরেন্স কোম্পানিটা এই নিয়ে কাজ করে, কী নিয়ে কাজ করে, ইন্স্যুরেন্স কোম্পানি কী নিয়ে কাজ করে। আমরা যদি একটু দেখি তাহলে ইন্স্যুরেন্স কোম্পানি কোন টাইপের কাজগুলো প্রোভাইড করে। দেখেন ইন্স্যুরেন্স কোম্পানি আপনার কী কী কাজ করতে পারে। হেলথ ইন্স্যুরেন্স করতে পারে, লাইফ ইন্স্যুরেন্স করতে পারে, প্রপার্টি ইন্স্যুরেন্স করতে পারে, অটো ইন্স্যুরেন্স, ট্রাভেল ইন্স্যুরেন্স। দেখেন এই যে বিষয় চলে আসতেছে। এখন ইন্স্যুরেন্স কোম্পানির জন্য কাজ করবেন, আপনি কোনটা নিয়ে কাজ করবেন? আপনি হেলথ নিয়ে কাজ করতে পারেন, ট্রাভেল ইন্স্যুরেন্স নিয়ে করতে পারেন। হ্যাঁ, তো সাবজেক্ট বাড়াই যাইতেছে, কেন বাড়াবে না? এরপরে আসি গ্রোসারি সার্ভিস, সিঙ্গেল রাখেন। অ্যানিমেলে আসি, অ্যানিমেলে আমরা কিন্তু কী করতেছি, নিশ বাহির করতেছি। অ্যানিমেলে খুব বেশি আমি উল্লেখ করিনি, অনেক আছে অ্যানিমেলের মধ্যে, অনেক আছে। আমি শুধু দুইটা এখানে নাম লিখতেছি। এখানে ডগ আর ক্যাটটাকে ধরেন, পোষা প্রাণীর মধ্যে ডগ, ক্যাট। আপনি ডগ নিয়ে কাজ করবেন, করেন। ক্যাট নিয়ে কাজ করবেন, করেন। মুভিং সার্ভিসটাকে সিঙ্গেল রাখি, সোলার পাওয়ারটাকে সিঙ্গেল রাখি। জিমটাকে এখন আসে, জিমটাকে একটু আলাদা করে দেবে। লেডিজ হইতে পারে, ম্যান আসলে ভাগ করে দেওয়া যেতে পারে, জিমের বিষয়টাকে দেওয়া যেতে পারে। এরপরে আসি আইএসপিএস। এই জায়গাটাতে মূলত আমি সবগুলো সিঙ্গেলেই রাখছি, এই জায়গাটা আপনি সিঙ্গেল রাখছি। আমরা এইগুলানের নিয়ে কী কাজ করে, তবে এখানে এইগুলানের এইটা, তারপর পার্টি, ট্যুরিজম, ট্রাভেল, এগুলোর চাহিদা প্রচুর পরিমাণে। আপনারা তাইলে 3 স্টার দিয়ে রাখতে পারেন এগুলোকে। এগুলোর মধ্যে যদি 3 স্টার দিয়ে রাখেন ভুল হবে না, কারণ কাজ করতেছি তো, কাজ করতে করতে এক্সপিরিয়েন্স হয়ে গেছে, 3 স্টার দেওয়া যেতে পারে। তাহলে দেখেন আমরা শুধু সাবজেক্ট নির্ধারণ করতেছি, তাতে এত দূর চলে আসছি। এখনও কাজ শুরু করিনি, কাজ শুরু করব। মানে মূল বিষয়ে যাওয়ার আগে আমরা এই জিনিসটা না জানলে আসলে সমস্যা হয়ে যায়। যারা নতুন আমরা কাজ করতে আসি, শিখতে এসে এই বিষয়গুলো আমরা জানি না যে এইরকম কোনো বিষয় থাকতে পারে কাজ করতে গিয়ে। যদি আপনি এই বিষয়গুলো জানেন, খুব সহজেই আপনার বিষয়টাকে ছোট করে নিয়ে কাজ করতে পারবেন। এরপর আসি, আপনি এই কাজগুলো করছেন, এই কাজগুলোর পাশাপাশি আপনার আরেকটা বিষয় যে প্রিন্ট অন ডিমান্ডে, এই যে আমরা ওটাতে একটু পরে যাব, প্রিন্ট অন ডিমান্ডে পরে যাব। প্রত্যেকটা বিষয়ের উপরে যে বিষয়গুলো লেখা হয়েছে, উপরে যে বিষয়গুলো উল্লেখ করলাম, প্রত্যেকটা বিষয়ের জন্য আমরা আরেকটা বিষয় দেখা যেতে পারে। আমি এখানে যাই, প্রত্যেকটা বিষয়ের জন্য ব্র্যান্ড আইডেন্টি ডিজাইন লাগে, ব্র্যান্ড আইডেন্টি
ডিজাইন, এখান থেকে বাহির হয়ে আসলাম, আমরা এখান থেকে বাহির হয়ে আসলাম। এগুলান সব আগে উপরে যেগুলান লিখলাম, আপনারা এখানে দেখেন উপরে যেগুলান লিখছি এগুলান এখান থেকে শেষ। মনে করেন আমরা এই যে ব্র্যান্ড আইডেন্টিতে আসলাম, ব্র্যান্ড আইডেন্টি কার লাগতে পারে? আইডেন্টিটি কার লাগতে পারে? ব্র্যান্ড আইডেন্টি। ব্র্যান্ড আইডেন্টি এখন আসে, ব্র্যান্ড আইডেন্টি দেখেন লক্ষ্য করে, অটোমোবাইল যারা করে তাদের ব্র্যান্ড আইডেন্টি লাগতে পারে, ক্লিনিং সার্ভিসের লাগতে পারে, ডেন্টাল লাগতে পারে, এডুকেশন, স্কুল, মুভি, প্রত্যেকটা ওই যে 34টা লিখছি না, 34টা বিষয়েরই ব্র্যান্ড আইডেন্টি থাকতে পারে। একটা লোগো থাকতে পারে, বিজনেস কার্ড থাকতে পারে। ব্র্যান্ড আইডেন্টির মধ্যে কোন আইটেমগুলো থাকে? ব্র্যান্ড আইডেন্টির মধ্যে, কারণ কথা হলো ব্র্যান্ড আইডেন্টির মধ্যে কোন আইটেমগুলো থাকে, আসলে দেখি কোন আইটেমগুলো থাকে। ব্র্যান্ড আইডেন্টির মধ্যে মোটামুটিভাবে যে বিষয়গুলো থাকে আমি খুব সহজেই বোঝানোর জন্য বলতেছি। আমরা পরবর্তীতে এই কাজগুলো করবো, কিন্তু যদি আপনারা সাথে থাকেন তাহলে অবশ্যই করতে পারবো। ব্র্যান্ড আইডেন্টির মধ্যে এইটার মধ্যে এটাকে আমরা একটু কালার দিয়ে নিই, বোল্ড করে দিই। এইটার মধ্যে ব্র্যান্ড স্ট্র্যাটেজি, লোগো ডিজাইন থাকবে, টাইপোগ্রাফি থাকবে, কালার প্যালেটগুলো নিয়ে কাজ করতে হবে, বিজনেস কার্ড অ্যান্ড অর স্টেশনারি থাকবে, আইকন সিস্টেমটা থাকতে পারে, ব্র্যান্ড গাইডলাইন থাকতে পারে। আপনার কাছে একটা প্রত্যেকটা বিজনেসের একটা গাইডলাইন থাকে, এখানে ব্র্যান্ড গাইডলাইন দেওয়া যেতে পারে। এরপর আমি আবার এইটাকে কপি করে নিচে নিয়ে আসি, আরও কী বিষয় থাকতে পারে আপনি এই বিষয়টা নিয়ে কাজ করতে পারেন। ব্র্যান্ড আইডেন্টি নিয়ে কাজ, প্রত্যেকটা ফটোগ্রাফি ব্র্যান্ড আইডেন্টি, ব্র্যান্ড আইডেন্টি, ফিনান্সিয়াল ব্র্যান্ড আইডেন্টি, মিউজিক ব্র্যান্ড আইডেন্টি, পার্টি ব্র্যান্ড আইডেন্টি, ট্যুরিজম ট্রাভেল আইডেন্টি থাকতে পারে। দেখেন বিষয়গুলো মজার, এখন মজা চলে আসতেছে, ধীরে ধীরে আরও মজার মধ্যে যাবো আমরা। খুব বেশি টেনশন, বড় হয়ে গেলে যদি ধৈর্য না থাকে, এটা শোনার ধৈর্য না থাকলে তাহলে স্কিপ করে যান, সময় নষ্ট করিয়েন না। এটা আপনার জন্য খুব ভালো হবে, যদি ধৈর্য থাকে তাহলে শুনতে পারেন, না হলে স্কিপ করেন। আচ্ছা, এরপরে আছে হলো মার্কেটিং, সরি এখানে যাই, মার্কেটিং অ্যান্ড অ্যাডভার্টাইজিং ডিজাইন। এইটা কি? এইটা বর্তমান সময়ে এটা প্রচুর একটা ডিমান্ডেবল একটা বিষয়, প্রচুর, মানে যেটা কল্পনাও করতে পারবেন না। এটাকে আসলে কি বলবো, এখন ডিজাইন মানেই সোশ্যাল মিডিয়া, ডিজাইন মানেই ই কমার্স, মার্কেটিং অ্যান্ড অ্যাডভার্টাইজিং। এটার মধ্যে যে সাবজেক্টগুলো, যে বিষয়গুলো নিয়ে কাজ করা হয়, আমি প্রত্যেকটা বিষয় কিন্তু বুঝাই দিতেছি, তারপরেও যদি না বোঝেন তাহলে আসলে আমি ব্যর্থ। ঠিক আছে, দেখেন কোন কোন বিষয় থাকে: সোশ্যাল মিডিয়া, গ্রাফিক্স, পোস্ট, ব্রডকাস্ট, কভার লেটার, ব্যানার, ওয়েব ব্যানার, মার্কেটিং, ইমেইল সিগনেচার, ব্রোশিয়ার থাকতে পারে, পোস্টার, ফ্লেয়ার, বিলবোর্ড, ভেহিকেলস গেল। এরপরে প্যাকেজ ডিজাইন থাকতে পারে, প্যাকেজ ডিজাইন আরেকটা সাবজেক্ট, খুব ভালো একটা নিশ এইটা। আমি এই জায়গাটাকে একটু কপি করে কয়েকবার রেখে দিই, তাহলে একটু সুবিধা হবে, যেহেতু নিতেই হইতেছে। কোন জায়গায় ছিলাম? এই জায়গায় ছিলাম, সরি এই জায়গায় ছিলাম। প্যাকেজ ডিজাইন, প্যাকেজে দেখেন যে কোনো ই কমার্স ওয়েবসাইটে যান, তারা তাদের পণ্যের ডেলিভারি দেয় একটা প্যাকেটের মধ্যে করে। এই প্যাকেট ডিজাইন, একটা ঔষধ কোম্পানির যদি চিন্তা করে থাকেন আপনি, তাহলে এর কয়টা প্যাকেট হইতে পারে? খাবারের প্যাকেট হইতে পারে, কত রকম প্যাকেট হইতে পারে, চিন্তা করে দেখেন। এই প্যাকেটগুলোর মধ্যে আবার প্যাকেটের মধ্যে, প্যাকেজ ডিজাইনের মধ্যে আবার ভাগ করে দেওয়া আছে। হ্যাঁ, ভাগগুলো কি কি করা আছে? ভাগগুলো তো ওই যে বলতেছি, নিশ ন্যারো করতে হবে। দেখেন, প্যাকেজিং, বক্স, লেবেল ডিজাইন, বোটল লেবেল। এখন এটা কি, আমরা প্রত্যেকটা বিষয় নিয়ে, এখানে যদি প্রত্যেকটা বিষয় নিয়ে সার্চ দিতে যাওয়া যায় তাহলে কত সময় লাগবে? আসলে 4-5 ঘন্টাতেও কভার হবে না। আমি শুধু এই বিষয়গুলো জানাইতেছি যে আপনারা এই বিষয়গুলো আসলে কাজ করতেছেন বা কাজ করতে আসছেন বা আসতে চাইতেছেন নতুনরা, এই বিষয়গুলো আসলে কেউ আপনাকে জানাইতেছে? যদি না জানাই থাকে তাহলে অবশ্যই এগুলো আপনার জানা অতীব জরুরি, কারণ আপনি কাজ করতে আসবেন। কাজ করতে এসে যদি আপনি ক্লায়েন্ট না পান, আপনি যদি প্যাসিভের জন্য কাজ করতেন, এই বিষয়গুলো না জানলে তো বুঝতে পারবেন না আপনি কী নিয়ে কাজ করবেন। শুধু কি, আমি একজন গ্রাফিক্স ডিজাইনার, আই এম এ গ্রাফিক্স ডিজাইনার, গ্রাফিক্স ডিজাইন ফ্রিল্যান্সার, অত সোজা না গ্রাফিক্স ডিজাইনার ফ্রিল্যান্সার হওয়া। এই বিষয়গুলো আপনার জানা আছে কিনা দেখেন, খোঁজেন। এরপরে আসি, এরপরে ওয়েব গ্রাফিক্স ডিজাইন, এটা একটা, আমি নিজে এটা নিয়ে কাজ করি না মূলত, তারপরে আমি জানার জন্য, বোঝার জন্য বলতেছি। ওয়েব অ্যান্ড ইউজার ইন্টারফেস ডিজাইন আমরা এখানে রাখি, ওয়েব অ্যান্ড ইউজার ইন্টারফেস ডিজাইন। কী কী থাকতে পারে ওয়েব অ্যান্ড ইউজার ইন্টারফেসের ডিজাইন? আমরা দেখি একটা লিস্টটাতে কী থাকতে পারে, কোন আইটেম, এগুলান আসলে কোনগুলান আপনারা এখনও বুঝতে পারতেছেন কিনা জানি না। প্রত্যেকটা নিশ যেগুলো আমরা লিখছি, তাদের এই জিনিসগুলো লাগবেই, লাগতে পারে না, লাগবেই। এই যে এখানে যে লিস্ট করলাম, প্রত্যেকটা কোম্পানির জন্যই এই জিনিসগুলো
লাগে, ওয়েবসাইট লাগে, অ্যাপস ডিজাইন লাগে, ইউআই ইউএক্স ডিজাইন লাগে, ল্যান্ডিং পেজ ডিজাইন লাগে, ড্যাশবোর্ড ডিজাইন লাগে, লাগেই, এটা লাগেই। এটা কি আমার জানি? অ্যাজ এ গ্রাফিক্স ডিজাইনার হিসেবে কাজ করতে আসছে, এই বিষয়গুলো যদি না জানি তাহলে তো হবে না, বুঝতেই হবে এই বিষয়গুলোকে। ছোটো ন্যারো নিশে। এখন আপনি এই যে গ্রাফিক্স ডিজাইনের এত বড় একটার মধ্যে আপনি অ্যাপস ডিজাইন নিয়ে কাজ করেন, ব্যাস দেখেন অ্যাপ ডিজাইন নিয়ে কাজ করবেন, কার ডিজাইন নিয়ে কাজ করবেন, কাকে নিয়ে কাজ করবেন, কোন বিষয়টাকে নিয়ে, এই জায়গায় আছে কিন্তু উল্লেখ করা। আমরা দেখেন আমরা যে অ্যাপসগুলোকে গ্যাজেট, ওই যে অ্যাপস বর্তমান সময়ে গ্যাজেট নিয়ে খুব বেশি অ্যাপস হইতেছে, আমরা তো দেখি প্লে স্টোরে যান, গুগল প্লে স্টোরে যান, অ্যাপল স্টোরে যান, সে যেখানেই যান এই বিষয়গুলো আসতেইছে, কোনো না কোনোভাবে আসতেছে। এরপর প্রিন্ট অ্যান্ড পাবলিকেশন একটা বিষয়, সাবজেক্ট আর কি, প্রিন্ট অ্যান্ড পাবলিকেশন, এইটা নিয়ে যদি কাজ করতে চাই, এটার মধ্যে কি কি থাকবে, এরা এই ডিজাইনগুলো কারা নেবে, কাদের দরকার, আমরা মনে হয় বুঝতে পারতেছি, বুঝতে না পারলেও আসলে বোঝার চেষ্টা করব। এই ডিজাইন প্রিন্ট অ্যান্ড পাবলিকেশন বলতে কি বোঝায়, পাবলিকেশন বুক, আমাদের বিডি বাংলাদেশের ও ফেব্রুয়ারি চলতেছে আমার বইমেলা, এরা তো পাবলিকেশনের কাজ করে, শুধু কি একটুকুই না, একটুকুই নয়, এটার মধ্যে কী কী থাকে, পাবলিকেশনের মধ্যে এই সাবজেক্টগুলো আছে, বুক কভার, ম্যাগাজিন আর নিউজ লেটার, লেআউট, মেনু ডিজাইন, অ্যালবাম কভার, ব্রোশিয়ার ফেলার, দেখেন ব্রোশিয়ার ফেলার উপরেও ছিল, আবার এটা প্রিন্ট অ্যান্ড পাবলিকেশনের মধ্যেও চলে আসছে, স্টেশনারি আছে, ক্যাটালগ আছে। এরপরে গ্রাফিক্স অ্যান্ড ইলাস্ট্রেশন একটা সাবজেক্ট বলতে এটার মধ্যে আবার অনেক কিছু আছে, আমরা আবার এগুলোকে কপি করে নিই, কোথায় চলে আসতেছি, মনে হইতেছে যে আসলে এগুলো কেন করতেছি, এগুলো একজন গ্রাফিক্স ডিজাইনার হিসেবে এই বিষয়গুলো আপনার অবগত হওয়া উচিত, জানা উচিত। গ্রাফিক্স ইলাস্ট্রেশন আমি করে নিছি, ভিডিওটা শর্ট করার জন্য আমি আগে থেকেই আমার এইটা রাখা ছিল, আমি এটা আসলে কোনো পরিকল্পনা ছিল না এরকম কোনো কিছু, কিন্তু মনে হইতেছে বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী দেখে, বিভিন্ন জায়গার বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যকলাপ দেখে, ট্রেনিংয়ের মডিউল দেখে এই জিনিসটা আমার মাথায় আসছে যে হ্যাঁ, এই বিষয়টা তো যদি জানাইতে পারি তাহলে যারা নতুন আসবে তাদের জন্য অবশ্যই ভালো কিছু হবে। আসলে এখন বিষয় হইতেছে, আমি এত কথা বলতেছি, দেখেন আমার সামনে অনেকে বসে আছে, আমার সামনে আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, দেখেন আমার সামনে এখন রিয়েল প্রজেক্টের কাজ চলতেছে, আমার এখানে প্রজেক্টের কাজ চলতেছে, ক্লায়েন্টের কাজ চলতেছে, তো আসলে গ্রাফিক্স ডিজাইন নিয়েই কাজ করতেছি, অন্য কোনো বিষয় নিয়েই না। তাহলে গ্রাফিক্স ডিজাইনে কেন এত বেশি, আমরা এত বেশি কাজ কেন পাইতেছি, কোথা থেকে পাইতেছি, পাওয়ার প্রধান কারণটা হইতেছে আমরা এই বিষয়গুলো জানি। এখন একজন ক্লায়েন্ট, আরও আসি, আমরা ডিটেলস আসবো, আরও আসবো, ভিডিও বড় হলে করার কিচ্ছু নাই, জানতে গেলে বড় ভিডিও দেখতেই হবে। যদি আপনি শর্ট মনে করেন যে 2 মাসের কোর্স করে আমি গ্রাফিক্স ডিজাইনার হব, আপনি বাদ দেন, 15,000 20,000 টাকা সচরাচর একজন রিক্সা চালকও ইনকাম করে, তো আপনি যদি 15,000 20,000 টাকা ইনকাম করার চিন্তা করে গ্রাফিক্স ডিজাইন বা ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডিজাইন, ফ্রিল্যান্সিং করতে আসেন, অনলাইনে কোর্স করতে আসেন, তাহলে এটা বাদ দেন, এটাতে পরিশ্রম অনেক বেশি ভাই, ওইটাতে চলে যান, একটা চাকরি নেন, একটা প্রাইভেট ফার্মে চাকরি নেন, আলহামদুলিল্লাহ আপনার খুব ভালো চলে যাবে। কিন্তু ভালো কিছু করতে গেলে অনেক কিছু জানতেই হবে, এই বিষয়গুলো জানতেই হবে, হয়তোবা এর চাইতে ভালো ইনফরমেশন আপনারা জানা থাকতে পারে, তো এইভাবে নয়। দেখি আর কি আছে, আমরা এটার মধ্যে কি কি পাইলাম। গ্রাফিক্স ইলাস্ট্রেশনের মধ্যে মোটামুটি ডিজিটাল প্রোডাক্ট পাইছি, ব্লগ স্পট পাইছি, বুক অ্যান্ড ম্যাগাজিনস, চিলড্রেন বুক পাইছি, হ্যাঁ মোটামুটি ট্যাটু ডিজাইন, প্যাটার্ন ডিজাইন, গেম অ্যাপারেল এগুলো পাইছি। এরপরে আসি ডাটা ভিজুয়ালাইজেশন অ্যান্ড ইনফোগ্রাফ ডিজাইন, এটা আছে। আমরা লিস্ট করতেছি, আসলে কাজ শেখাইতেছি না, আমি বোঝানোর চেষ্টা করতেছি আপনারা এই বিষয়গুলো আসলে কতটা অবগত, কাজ শিখতে গিয়ে এই বিষয়গুলো আপনার লাগবেই। এই বিষয়গুলো যদি আপনি না দেখেন, কত শুধু লিস্ট চলে আসছে, এতটা একটা লিস্ট করে ফেলছি অলরেডি, এখনও কাজের কাজ কোথাও যায়নি। এটার মধ্যে কোনগুলো থাকে, এই সিরিয়ালের মধ্যে যেগুলো আসবে, দেখি আমরা নিয়ে আসি। আমি একটু শর্ট করতেছি, আপনারা এটা পড়তে পারবেন, ভিডিওটা যদি আপনারা পজ করে দিয়ে দেখেন তাহলে এটা পড়তে পারবেন, যদি পজ করে না দেন, দেখে যাই, একটু টেনে টুনে দেখে যাই, আলহামদুলিল্লাহ ওই দেখাই হবে, আর কাজ হবে না। তো আমরা এটা নিলাম আমাদের এই লিস্টের মধ্যে। দেখেন এই লিস্টের মধ্যে যে বিষয়গুলো আছে, ইমেজ এডিটিং, অ্যামাজন প্রোডাক্ট, ফটো এডিটিং, অ্যামাজন লিস্টিং, এই বিষয়গুলো আসতেছে। তারপর প্রেজেন্টেশন ডিজাইন, রিজুম ডিজাইন, ব্যাকগ্রাউন্ড রিমুভ ডিজাইন, ইনফোগ্রাফ ডিজাইন, ভেক্টর ট্রেসিং, এইটার মধ্যে দেখেন বারবার ইনফোগ্রাফটা আসতেইছে। এরপরে আরেকটা বিষয়, অ্যাপারেল নিয়ে যখন কথা বলছি, দেখি অ্যাপারেলের মধ্যে কী কী থাকতে পারে, তাহলে এই বিষয়গুলো নিয়ে আমাদের জানতে হবে, করতে হবে, একটুকে শেষ না, এটার উপর ভিতরে যাব আমরা একটু। এরপরে এটার মধ্যে যে বিষয়গুলো আছে,
বোর লাগলে করার কিচ্ছু নাই, ভালো কিছু জানতে গেলে শিখতে গেলে সময় দিতেই হবে, এটা স্বাভাবিক। দেন টি শার্ট, মগ, টাম্বুলার, স্টিকার ডিজাইন, ফ্যাশন ডিজাইন, জুয়েলারি ডিজাইন, কত রকম ডিজাইন আছে রে ভাই। মানে কোথায় আছেন আপনারা? আমরা এখন পর্যন্ত জানি না যে কি কোথায় আছি। এখন আসি, এখন আরও বিষয়, এখন টোটাল হিসাব। এই ডিজাইনগুলো কারা নেয়? এই জুয়েলারি ডিজাইন কারা নেবে? অবশ্যই একজন ব্যবসায়ী নেবে, ওই যে গ্রোসারির মধ্যে ওই সিরিয়ালের মধ্যে ব্যবসায়ীরা আসবে, বিজনেসম্যানরা আসবে না? এই টাইপের জুয়েলারি আমরা একটা নিশ নিতে পারি, কিন্তু জুয়েলারি ডিজাইন একটা নিশ নিতে পারি, তাদের ক্যাটালগ লাগতে পারে, ক্লোথিং সার্ভিসটা নিতে পারে আমরা। এই লিস্টের মধ্যে এই লিস্ট কিন্তু ছোট হবে না কখনো, এই লিস্ট বড় হবেই। সরি, তারপর এখানে ক্লোথিং বললাম, এরপর হলো জুয়েলারি বললাম, সরি এতগুলো তো আসার কথা না। জুয়েলারি, জুয়েলারি ডিজাইন করা লাগতে পারে, একজন গ্রাফিক্স ডিজাইনার তাদের ক্যাটালগ নিয়ে কাজ করা লাগতে পারে। এখন এই ক্লোথিংয়ের মধ্যে ক্লোথিং, কোন ক্লোথিং নিয়ে কাজ করবেন? ক্লোথিংয়ের মধ্যে আসলে ম্যান, ওম্যান, কিডস, মানে বাচ্চাদেরকে নিয়ে কাজ করতে পারেন। এখন এই ক্লোথিং বা ফ্যাশনের মধ্যে এখানে আরেকটা নিতে পারেন আপনারা, ফ্যাশন। ফ্যাশন যদি এই ফ্যাশনের কি জুতা ফ্যাশন আছে, টি শার্ট আছে, প্যান্ট আছে, পাঞ্জাবি আছে, শাড়ি আছে, স্কার্ট আছে, কি লাগবে? এখন জুতার মধ্যে অনেকগুলো ভাগ আছে, কোনটা জুতো নিয়ে কাজ করবেন? শু নিয়ে কাজ করবেন, কেটস নিয়ে কাজ করবেন, নাকি এমনিতে স্যান্ডেল নিয়ে কাজ করবেন? দেখেন বিষয় চলে আসতেছে, অটোমেটিক চলে আসতেছে, আমার করার কিচ্ছু নাই, এই বিষয়গুলো লাগে। আমরা যদি এই নিশকে নিয়ে কাজ করতে পারি, ফ্যাশন নিয়ে কাজ করেন, ফ্যাশনের কি টি শার্ট ডিজাইন, ব্যাস ফ্যাশনের টি শার্ট করেন। দেখেন ফ্যাশনের আর কী আছে, যদি আমরা বিশেষ করে ই কমার্স সাইটগুলোর মধ্যে যাই, ওখানে সার্ভিসগুলো সম্পর্কে মোটামুটিভাবে জানি। এরপর আরেকটা লিস্ট আমরা করতে পারি যে আমাদের মোটামুটিভাবে কোন টাইপের কাজগুলো আমরা বেশি করব বা হয়ে যায়, এটা একটা লিস্ট করা আছে। এটা শর্ট লিস্ট, এটা কিন্তু পূর্ণাঙ্গ লিস্ট না, শর্ট লিস্ট আছে একটা। শর্ট লিস্টের মধ্যে কী কী আছে আমরা একটু দেখব। এটা একটা শর্ট লিস্ট। এই শর্ট লিস্টের মধ্যে দেখেন বিজনেস কার্ড, লেটার হেড, ইনভয়েস, ভাউচার, ক্রেডিট ভাউচার, প্রেজেন্টেশন ফোল্ডার, ইনভেলাপ, প্যাক। ইনভেলাপের মধ্যে আবার ভাগ আছে, 3টা ভাগ আছে। এরপর কমপ্লিমেন্টারি স্লিপ, সার্টিফিকেট আছে, সার্টিফিকেট, পোর্ট্রেট, ল্যান্ডস্কেপ হয়, সাইনেজ সলিউশন প্যাক হয়, ফ্লায়ার, পোস্টার, ট্রাইফোল্ড, বাইফোল্ড, ইভেন্ট টিকিট, সোশ্যাল মিডিয়া কভার, অনেকগুলো সোশ্যাল মিডিয়া কভার আছে, 18 লেখা আছে, 24 হওয়ার কথা। ডেস্ক ক্যালেন্ডার, ওয়াল ক্যালেন্ডার, প্রজেক্ট প্রপোজাল, ইনভাইটেশন কার্ড, পোস্ট কার্ড, শপিং ব্যাগ, সিডি, ডিভিডি কেস, অফিস আইডি কার্ড, ফ্যাক্স পেপার, টি শার্ট, ক্যাপ, মগ, এই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করতে পারি। গেল, আমি আজ একজন গ্রাফিক্স ডিজাইনার হিসেবে এটা করতেছি। এরপর আরও কিছু বিষয় আছে, আরেকটা বিষয় আছে, মজার একটা বিষয়। গ্রাফিক্স ডিজাইনে আপনি যদি খুব ভালো দক্ষতা অর্জন করতে পারেন, এই নিশগুলোকে যদি টার্গেট করতে পারেন, নিশগুলোকে টার্গেট করে মোটামুটিভাবে নিজেকে দাঁড় করানোর মতো একটা চিন্তাভাবনা করে নেন, তাহলে আরেকটা বিষয়, মজার একটা বিষয়, গ্রাফিক্স ডিজাইনারদের জন্য প্রিন্ট অন ডিমান্ড করতে পারেন। আপনি প্রিন্ট অন ডিমান্ড করতে পারেন। প্রিন্ট অন ডিমান্ড কী সেটাই? প্রিন্ট অন ডিমান্ড দেখি, প্রিন্ট অন ডিমান্ডে কী নিয়ে কাজ করবেন সেটা পরে। প্রিন্ট অন ডিমান্ডের নিশগুলান কেমন হয়, সাবজেক্টটা কেমন হয়, বিষয়গুলো কেমন হয়, আমরা একটু দেখবো। আমরা প্রিন্ট অন ডিমান্ড এটাকে অন্যভাবে একটু হাইলাইট করে রাখি, একটু বড় করে রাখি, রেড কালার দিই। প্রিন্ট অন ডিমান্ড, প্রিন্ট অন ডিমান্ডের মধ্যে কোন টাইপের নিশগুলো নিয়ে কাজ করা হয় প্রিন্ট অন ডিমান্ডের, দেখি আমরা কোন টাইপের নিশগুলো নিয়ে কাজ করি প্রিন্ট অন ডিমান্ডে। টি শার্ট ডিজাইন, প্রিন্ট অন ডিমান্ড মানে মনে বোঝে যে টি শার্ট ডিজাইন হোক না, টি শার্ট ডিজাইনেই হলো। দেখি এটার মধ্যে কোন টাইপের নিশগুলো থাকে, কোন টাইপের কাজগুলো মানুষ নেয়, কোন টাইপের কাজগুলো চাহিদা আছে, প্রিন্ট এই সাইটগুলোর মধ্যে কোনটা, এই ডিজাইনগুলো, কোন ডিজাইনগুলো বিক্রি হয়, সেল হয়, মানুষ কিনে নেয়। আসলে চাহিদা না থাকলে তো চলবে না। প্রিন্ট অন ডিমান্ডের মধ্যে যখন আসলাম, দেখেন কতগুলো সাবজেক্ট, মেন্টাল হেলথ, ডগ, নার্স, ফিশিং, ফায়ার ফাইটার। তারপর এখানে আরও একটা মজার বিষয় আছে, সেটা হলো হান্টিং। হান্টিংটা আমি এখানে উল্লেখই করিনি, দেখেন এতগুলোর মধ্যে হান্টিং উল্লেখ হয়নি। হান্টিং আছে একটা, হান্টিং কি? হান্টিং মাছ ধরা হয়, শিকার করা। হান্টিং মানে শিকার করা। কোন বিষয় নিয়ে কাজ করবেন? তাহলে এই যে একটা লিস্ট তৈরি করলাম আমরা, এই লিস্টটা নিয়ে যদি আমরা সার্চ করি, গুগলে যদি সার্চ করি প্রত্যেকটা বিষয়, অটোমোবাইল লিখে, এখন অটোমোবাইলের কী লাগতে পারে, অটোমোবাইলে এই বিজনেসম্যানের কী লাগতে পারে, অটো ডিটেলিংয়ের কী লাগতে পারে, কার রেন্টাল, কার ওয়াশ, অটোমোবাইল লিখে বিজনেস কার্ড, অটোমোবাইল লিখে এই লিস্টটা একবার করে পেস্ট করেন গুগলে। এর অটোমোবাইল কপি করছি না আমি, আমার ইতে যাই, গুগলে যাব, অটোমোবাইল, সরি এটা আমরা এই যে
প্রথমেই প্রত্যেকটা বিষয় এইভাবে সার্চ দেবেন। অটোমোবাইল কপি করলাম, অটোমোবাইল লিখে রাখছি। এখানে গিয়ে কি করব, আমরা লিস্টে যাই। এখন আমরা কোনটা, এটা শর্ট লিস্ট, এটা কিন্তু পূর্ণাঙ্গ, এটা আবার ভাবার দরকার নাই যে এটা একেবারেই কমপ্লিট একটা লিস্ট। সরি, আমরা গুগলে যাব। কী লিখবেন, অটোমোবাইল বিজনেস কার্ডে লিখলাম, দেখি অটোমোবাইলের বিজনেস, হ্যাঁ আসে, অটোমোবাইলের বিজনেস কার্ড আসে। তাহলে এই যে নিশের লিস্টটা আমরা লিখছি, এই জায়গায় যে লিস্ট লিখছি, এই লিস্টটা নিয়ে প্রত্যেকটা নিয়ে ক্লিনিং সার্ভিস, দেখি ক্লিনিং সার্ভিস বিজনেস কার্ডেই দিলাম আমরা, খুব বেশি ক্লিনিং সার্ভিসের বিজনেস কার্ড আছে। আমরা প্রত্যেকটা ডেন্টাল দেখি, ডেন্টালের বিজনেস কার্ড আছে, ডেন্টাল বিষয়ে কোনো বিজনেস কার্ড হয় কি না, প্রত্যেকটা বিষয় যে নামগুলো, হ্যাঁ ডেন্টালের বিজনেস কার্ড আছে দেখা যাইতেছে। এডুকেশনের বিজনেস কার্ড আছে কি, থাকতে পারে, আমরা সার্চ দেবো, আমরা সার্চ, হ্যাঁ এডুকেশনাল বিজনেস কার্ড আছে। তাহলে বোঝেন আমরা যদি এইভাবে আমাদের নিশগুলোকে নিয়ে কাজ করার চেষ্টা করি। এখন কেন করবো ওগুলো, আমি 8 বছর ধরে 7 বছর ধরে কাজ করতেছি, প্রুফ দেন। তখন এই যে এরকম করে আমরা কি হাত চুলকাই, মাথা চুলকাই, এই তো স্বাভাবিক, কারণ আমার কাছে প্রুফ নাই। এখন আসেন প্রুফ কিভাবে তৈরি করব, কাজে আসি। এখন আমরা একটা ফোল্ডার করছিলাম যে ইনফরমেশন নামে, এইটার মধ্যে লিস্ট করেন ওই যে নিশের লিস্ট করছি, ওই নিশের লিস্ট ফোল্ডার করেন 1 2 3 4 5 6 করে, ওই নিশের মধ্যে ঢোকেন, ওই ফোল্ডারের মধ্যে। মনে করেন আমরা 1 নম্বর কি লিখছিলাম, এটাতে যাই, একটু গিয়ে বুঝাই। অনেক বড় হয়ে যাইতেছে, বড় হলে আমার করার কিছু নেই, আমার শেখাইতে গেলে বড় হয়ে যায়। আমি এখানে 1 নম্বর দিলাম, 1 নম্বর অটোমোবাইল, এটার মধ্যে ঢুকবো। অটোমোবাইলের কি, অটোমোবাইলের কি নিয়ে কাজ করবেন আপনি, অটোমোবাইলের আমরা এই জায়গায় যাই, ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইন, এটার একটা লিস্ট, এটার একটা ফোল্ডার হবে, কিন্তু ভিতরে কোনো বুদ্ধি নাই, করতেই হবে। কেন করতেছি এই ফোল্ডারটা একটু পরে বলি, মজাটা ওই জায়গায় পাবেন। আপনি কাজ করেন, আপনাকে কেন বিশ্বাস করব, আপনি কাজ করেন, আপনি আমাকে মার্কেট প্লেসের বাহির থেকে ডেকে নিয়ে আসছেন আমাকে কাজ করানোর জন্য, আমার মাধ্যমে কাজ করানোর জন্য। আমি কেমনে আপনাকে বিশ্বাস করব আপনি আমার কাজটা করতে পারবেন, বুঝেননি? আমি এমনিতে ফোল্ডারটা করে নিই, ফোল্ডারটা করার পরে বুঝাই। এইটার মধ্যে যে কাজগুলো, এইটার মধ্যে আবার যেগুলো আছে দেখেন, ব্র্যান্ড আইডেন্টিটির মধ্যে ব্র্যান্ড লোগো ডিজাইন, এইটা লিস্ট, এটা আবার লিস্ট ভিতরে হবে। এই ফোল্ডারের মধ্যে এটার লিস্ট হবে। যখন আপনি কোনো ক্লায়েন্টকে মার্কেট প্লেসের বাহির থেকে নিয়ে আসবেন, খুব সহজে আসবে না, আগে ক্লায়েন্ট আপনার যখন এই বিষয়গুলো জানতে পারবেন, এই সবগুলোর বিষয়, এখানে যে বিষয়গুলো উল্লেখ করা হয়েছে অ্যাজ এ গ্রাফিক্স ডিজাইনার হিসাবে, যখন আপনি এই বিষয়টাকে খুব সহজভাবে জানতে পারবেন, তখন আপনি কিন্তু ক্লায়েন্ট হান্টিং করতে পারবেন। ক্লায়েন্ট হান্টিং কোথায় করে, ক্লায়েন্ট হান্টিং করতে গেলে বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে হান্টিং করা যায়। আপনি এই ডিজাইনগুলো করবেন আপনার, এখন সোশ্যাল মিডিয়া আসি, ওই যে ক্লায়েন্ট, আপনি যে এই ফোল্ডারটা দেখাবেন কাকে, যখন একজন ক্লায়েন্টকে আপনি হান্টিং করবেন, ক্লায়েন্ট যখন আপনাকে বলবে আমার বিষয়টা হইতেছে ইন্স্যুরেন্স কোম্পানি, তাহলে ইন্স্যুরেন্স কোম্পানির কি, ট্রাভেল নিয়ে কাজ করে, আসেন আপনি এই ফোল্ডারের মধ্যে ক্লায়েন্টকে মিটিংয়ে নিয়ে আসেন, গুগল মিটে নিয়ে আসেন। নিয়ে আসার পর দেখেন ক্লায়েন্ট স্কাইপেতে আসবে নাকি গুগল মিটে আসবে, সেটা ক্লায়েন্টের কাছে, ক্লায়েন্টের বিষয়। এখন এখানে আসার পরে যদি আপনি এইরকম করে একটা লিস্ট থাকে আপনার, আপনি ক্লায়েন্টকে আপনার পিসিতে ঢুকে, আমি ঢুকলাম আমার পিসিতে এসে যখন ঢুকবো, যে দেখো আমি এই টাইপের কাজগুলো করি, তোমার কি এই যে লিস্ট, ও কিন্তু দেখবে যে কী ব্যাপার, এই তো সব রকম কাজ করতেছে। ও লিস্টে এসে কত নম্বরে আছে আমাদের, এটা আমরা কত নম্বরে লিখছিলাম মনে আছে কি আপনাদের, আমরা লিখছিলাম, আমরা যদি এখানে এই ইন্স্যুরেন্স নিয়ে যেহেতু কথা বলছি, ইন্স্যুরেন্স আমাদের 17 নম্বরে আছে, মেবি ইন্স্যুরেন্সটা 17 নম্বর, দেখি, ইন্স্যুরেন্স 17 নম্বরে আছে, 17 নম্বরে ইন্স্যুরেন্স আছে। তাহলে ট্রাভেল নিয়ে কাজ করে, যখন ক্লায়েন্ট দেখবে যে আপনি এইরকম ফোল্ডারের মধ্যে ক্লিক দিয়ে ভিতরে যাতেছেন ওকে কাজ দেখানোর জন্য, দেখেন আমি ইন্স্যুরেন্স নিয়ে ট্রাভেল নিয়ে কাজ করছি, তখন ক্লায়েন্ট অটোমেটিক মানে কনভার্ট হয়ে আপনার কাস্টমার হয়ে যাবে। মানে এত সহজে একজনকে কাস্টমার বানাইতে পারবেন না, তো মানুষের পকেটের টাকা বাহির করে নিয়ে আসা এত সোজা না, তার মধ্যে যদি হয় বিদেশি, মানে বিদেশি বলতে ওয়ার্ল্ড ওয়াইডে, ইউএস, ইউকে, জার্মানি, এগুলানের হইতে পারে। তাহলে এই বিষয়টা আমাদেরকে জানতেই হইতেছে। এই বিষয়গুলো ডিটেলস কে বলবে আপনাকে, কেন বলবে, লাভ কি, আমি বলতেছি কেন, আমার লাভ হইতেছে আপনারা শেখেন প্রচুর পরিমাণে। গ্রাফিক্স ডিজাইনের বলে যে গ্রাফিক্স ডিজাইনের কমে যাইতেছে, এখন গ্রাফিক্স ডিজাইনের অতটা কাজ নয়, আসলে না, এটা বিষয় ভুল। গ্রাফিক্স ডিজাইনের প্রচুর পরিমাণে কাজ আছে। গ্রাফিক্স ডিজাইনে আমার এজেন্সি চলতেছে গ্রাফিক্স ডিজাইন দিয়ে, আপনাদের কেন চলবে না? এই বিষয়গুলো নিয়ে কাজ দেখলাম আমরা, মোটামুটিভাবে অনেকগুলো বিষয় দেখার চেষ্টা করলাম। আসলে এই বিষয়গুলো কোনো ট্রেনিং সেন্টারে
বা কোর্স করতে গিয়ে অনলাইন বলেন অফলাইন বলেন, এই বিষয়গুলো যদি কোনো প্রতিষ্ঠান আপনাকে সজাগ করে দিতে পারে, আপনার জ্ঞানটা খুলে দিতে পারে, তাহলে আলহামদুলিল্লাহ আপনি সাকসেস হবেনই। এখান থেকে আপনাকে বেছে নিতে হবে আপনি কী নিয়ে কাজ করবেন, কোনটা নিয়ে কাজ করবেন, তাহলেই তো আলহামদুলিল্লাহ আপনি করতে পারবেন। এখন আসি, আপনার এই কাজগুলো এতগুলো কাজ করবেন, আপনি প্রতিনিয়ত প্র্যাকটিস করবেন, প্র্যাকটিসের উপর কোনো কথা নাই, প্র্যাকটিস করবেন, এগুলো যাবে কোথায়? এই কাজগুলো নিয়ে আপনি কী করেন, যদি আমরা মার্কেট প্লেসে চিন্তা করি, আমরা যদি মার্কেট প্লেসের বাহিরের চিন্তা করি, তাহলে আমরা এরকম করে ভাবতে পারি যে আমার বিহেন্স লাগবে, ড্রিবল লাগবে, আর ফ্লিকার থাকতে পারে, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, পিন্টারসেট, এগুলো সোশ্যাল মিডিয়াতে প্রতিনিয়ত আপনাকে ইনভেস্ট থাকতে হবে। এগুলোতে যারা এই টাইপের কাস্টমার, যারা যে নামগুলো আমরা নিশগুলো সিলেক্ট করছি, এই টাইপের পেজগুলো নিয়ে যাইতে হবে, এই টাইপের গ্রুপগুলো নিতে যাইতে হবে, আপনাকে দেখতে হবে কার চাহিদা কেমন। এরপরে যদি আপনি এই কাজগুলো দিয়ে এই প্যাসিভে আসতে চান, প্যাসিভের জন্য কী করতে হবে? প্যাসিভের জন্য আপনি চিন্তা করতে হবে ফ্রিপিক, অ্যাডোবি স্টক, শাটার স্টক চিন্তা করতে পারেন, ভিক্টিজি চিন্তা করতে পারেন, গ্রাফিক রিভার চিন্তা করতে পারেন, ক্রিয়েটিভ মার্কেট চিন্তা করতে পারেন, 99 ডিজাইনে কন্টেস্টে যাইতে পারেন। এরপরে যদি আপনি মনে করেন যে একটি মার্কেটের জন্য ফাইবার আছে, আপওয়ার্ক আছে, পিপল পার আওয়ার আছে, ফ্রিল্যান্সার.com আছে, আরও আছে, লেজিট নতুন আসছে, চলতেছে, এরপর কে ওয়ার্ক আছে, আপনারা এই বিষয়গুলো নিয়ে চিন্তা করতে পারেন। এখন আসি, এতগুলেন কথা বললাম এই শর্ট সময়ের মধ্যে, কাজ করবো কি দিয়ে? আপনি ফটোশপ দিয়ে কাজ করতে পারেন, ইলাস্ট্রেটর দিয়ে কাজ করতে পারেন, ইনডিজাইন দিয়ে কাজ করতে পারেন। তবে আমাদের দেশের প্রেক্ষাপটে ইনডিজাইন, ফটোশপ আর ইলাস্ট্রেটরটা বেশি কাজ করা হয়, বেশি কাজ করা। আবার ইন্ডিয়াতে যখন যাবেন, ইন্ডিয়ান কোনো ক্লায়েন্টের কাজ করতে যাবেন, যদি কখনো করেন, তাহলে অবশ্যই সে বলবে ইনডিজাইনের ফাইল দেন, আইডি এই ফাইল দেন, তখন তো আপনি ধরা খেয়ে যাবেন যে আমি তো ইনডিজাইন জানি না। এই জন্য মোটামুটি প্রত্যেকটা বিষয় নিয়ে জানতে হয়। আবার এই কাজগুলো করতে গিয়ে অনেক সময় ক্লায়েন্ট আপনাকে বলবে যে তুমি কি অফিসটা লাগতে পারে, এক্সেল লাগতে পারে, পাওয়ার পয়েন্ট লাগতে পারে, অননোট লাগতে পারে, আউটলুক লাগতে পারে, পাওয়ার মানে কি বলবো, বা সব কিছুতেই লাগতে পারে এক্সেল, মানে বলার কোনো শেষ নাই। এই যে শর্ট একটা জার্নি, মোটামুটি 50 মিনিটের বা 55 মিনিটের একটা জার্নিতে দেখেন কোথায় নিয়ে গেলাম। আপনার এই বিষয়গুলো আপনারা, আমি একটু আমার এখন আগাইনি, এই বিষয়গুলো যদি খুব ভালো করে দক্ষতা অর্জন করতে পারেন। এখন কথা হইতেছে কতদিন লাগতে পারে, যে শেখাবে সে যদি মোটামুটিভাবে শেখানোর চিন্তা করে, তাহলে আপনার আমি বলবো যে মানে 140 দিন 150 দিনের মধ্যে আপনি এটা শিখতে পারবেন। কিন্তু প্র্যাকটিস প্রচুর করতে হবে। যদি মনে করেন প্রতিদিন 2 ঘন্টা করে সময় থাকে, তাহলে বাদ দেন, মোটামুটি সময় দিতে হবে। আপনি যদি এটাতে লাইফ ক্যারিয়ার গঠন করতে চান, তাহলে মোটামুটি আপনাকে ভাবতেই হবে যে হ্যাঁ আমাকে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে আমি যে পর্যন্ত বুঝাইতে চাইছি এই বিষয়টা, তাহলে এই বিষয়টা কাদের লাগতে পারে? যারা আমরা অলরেডি কাজ করতেছি তারা এইভাবে কাজ করি, যারা কাজ শিখতেছি, মানে এখনো ফ্রিল্যান্সার হইনি, কাজ করতেছি, তারা কি এই বিষয়গুলো জানি? 3 নম্বর, নতুন যারা আসবে তারা কি এই বিষয়গুলো জানতে পারবে আদৌ কোনো প্রতিষ্ঠানে, কিভাবে শিখতে পারবে? তো আমি আজকে এই পর্যন্তই রাখবো। অনেক কথা বলে ফেলছি এই শর্ট সময়ের মধ্যে, যেটা আসলে কল্পনার বাহিরে। এতগুলো কথা বলে ফেলবো, এত বড় একটা লিস্ট তৈরি করে ফেলবো। এই জায়গায় যে লিস্টটা তৈরি করে ফেলছি, লিস্টটা অনেক বড় হয়ে গেছে। তো যাই হোক, লিস্ট বড় হয়ে গেলে ভয় বেশি লাগে যারা শিখতে আসে। যখন লিস্ট অনেক বড় দেখে, তখন আপনি এই নিশগুলানের মধ্যে থেকে যে কোনো 2টা 4টা 5টা 7টা 10টাকে টার্গেট করে কাজ করেন, আলহামদুলিল্লাহ একটা জায়গা পেয়েই যাবেন। সফলতা আসবেই। সফলতা কেন আসবে না? যখন আপনি খুব ভালোভাবে চেষ্টা করবেন, সফলতা আসবে। তো আজকে এ পর্যন্তই। পরবর্তীতে আবার চলে আসবো কোনো একটা ইনফরমেশন নিয়ে। আর যদি এই বিষয়ে কোনো কোর্স মানে টিউটোরিয়াল করা সম্ভব হয়, আমি টিউটোরিয়াল করার চেষ্টা করবো, মানে ব্র্যান্ডিং আকারে টিউটোরিয়াল করেছে। আমরা গুগলে যাইনি, এই বিষয়গুলো নিয়ে গুগলে সার্চ দিইনি। আর একদিন আমরা এই বিষয়গুলো নিয়ে গুগলে সার্চ দিয়ে দেখবো আসলে এই বিষয়গুলো নিয়ে চাহিদা আছে কি না, কীভাবে কাজ করতে হয়। তাহলে আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।